আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কার্ব মাছ দিয়ে রান্না করব আজকে ফুলকপি আলু। কার্ব মাছ খুব মজার মাছ, আমার আম্মাকে দেখতাম খুব পছন্দ করতেন কার্ব মাছ। তো এটা আমি একটা পেয়েছি ডিম ছাড়া, তো এখানে তেল ছিল, তেলটা রেখে দিয়েছি। তেলটা দেখি বেগুন দিয়ে রান্না করব একদিন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনারা প্লিজ ভিডিওগুলো একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর লাইক দিতে ভুলবেন না বা লাভ রিয়াক্ট দিতে ভুলবেন না, যার যেটা মনে চায় তো দিয়ে তারপর দেখা শুরু করবেন প্লিজ। তো শেয়ার করে দিবেন প্লিজ একটু, তাহলে খুব সুবিধা হয় আর কি। সহযোগিতা করবেন সবাই, সবাইকে আমরা সহযোগিতা করব। তো মশলা কষিয়ে নিচ্ছি, আমরা তো সবাই জানি কী কী মশলা দরকার হয়, তাই না? তো আমি সরিষার তেলে রান্না করছি। তো ফুলকপির মূলা, ফুলকপি আর হচ্ছে শিম, তো এগুলো দিয়ে আমি রান্না করব। আমি ফুলকপি আলু বলেছিলাম ভুলে, হয়তো বা, সরি। তো আমি এই দেখেন, এগুলো মূলা, ফুলকপি, শিম দিয়ে আর কি কার্ব মাছ। তো কার্ব মাছ আমি কষিয়ে নিয়েছি, তো মূলা আর ফুলকপি, শিম এগুলো আমি কষিয়ে নিচ্ছি। যত কষানো হয় তরকারি তত মজা হয়, এটাই নিয়ম আসলে। যে কোনো তরকারি যত মজা হবে, যে কষানোর কারণে মশলাও কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পরে তরকারি, মাছ, যে কোনো কিছু মশলা তো কষিয়ে নিতে হয়, তারপর সব কিছু কষিয়ে নিতে রান্না করলে খুব মজা হয়। তো আলুটা মানে মূলাটা বেশি ভালো ছিল না, মূলাটা কেমন ঝাঁজ ছিল। তো যাই হোক, ফুলকপি, শিম এগুলো ভালোই ছিল। তো শিম যদিও একটু অ্যালার্জি, শীতের দিনের অ্যালার্জির একটু সমস্যা সবারই হয়, এটা স্বাভাবিক। এই তো আমার এখন কষানো হয়ে গেছে, আমি মানে একটু পরে মাছ দিয়ে দিব। মাছ তো কষিয়েই রেখেছি। কার্ব মাছ অনেক মজার ছিল, খুবই মজা হয়েছে। এই যে আমি দিয়ে দিচ্ছি কার্ব মাছটা। তো কষানো মাছ সেই রকম মজার আর কি। তো মাছটা কষিয়ে নিলে দারুণ মজা হয়। তরকারিটা দিলে আসলে শীতের দিনে আমরা সবজি খেতে পারি বেশি। যাই হোক, যদিও আমাদের আগের তুলনায় দাম অনেকটাই কমেছে, যদিও আরও কমা উচিত, কারণ এটা মৌসুমি সবজি। এটা শীত মৌসুমে প্রচুর সবজি ফলে। এখন এত দাম, যা দাম আছে অনেক কমেছে, আর আরও কমা উচিত তো মনে করি। এই আর কি, সব কিছুতেই তো দামাদামি চলছে, কোনো কিছুই এখনও ঠিকঠাক মতো আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু তো ডক্টর ইউনূস স্যারের অবদান যথেষ্ট, মানে অনস্বীকার্য। সারা পৃথিবীতে ডক্টর ইউনূস স্যার একজন শক্তিশালী মানুষ, অনেক সম্মানিত, পাওয়ারফুল মানুষ। তাকে অনেক সম্মান জানাই, সালাম জানাই তার এবং তার পরিবারের জন্য দোয়া। ডক্টর ইউনূস স্যারের পরিবারের জন্য অনেক অনেক দোয়া। তো এই যে মাছটা দেখতে দেখতে হয়ে গেল, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম।